ছবির মেয়েটাকে দেখেন প্রচন্ড ব্যথায় বিছানায় কুকড়াচ্ছে, ওর পিরিয়ড হয়েছে, পিরিয়ডিক পেন। আমরা সাধারণত ডাক্তারি ভাষায় একে বলে থাকি ডিসম্যানোরিয়া। এটা সাধারণত দেখা যায় যে মার যদি ডিসম্যানোরিয়া থাকে তাহলে মেয়ের হতে পারে, অথবা বড় বোনেরও আছে, ছোট বোনেরও হতে পারে। এটা নিয়ে কিন্তু এত অরিড হওয়ার কিছু নেই। ডিসম্যানোরিয়া এটাকে সাধারণত কোনো ডিজিজ কন্ডিশন ছাড়াও কিন্তু এ ধরনের পেন হতে পারে। এ ধরনের পেনটা সাধারণত পিরিয়ড হওয়ার পর শুরু হয় এবং দেখা যায় যে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত স্থায়িত্ব থাকতে পারে। এই পেনটা কেন হয়ে থাকে? সাধারণত জরায়ু থেকে যে রক্তক্ষরণটা হয়ে থাকে, জরায়ুটা তখন শক্ত হয়, শক্ত হয়ে জরায়ুটার মধ্যে একটু অক্সিজেনের ডেফিসিয়েন্সি হয়ে জরায়ুর কন্ট্রাকশনের কারণে পেনটা হতে পারে। এই পেনটা হলে আপনি মেয়েকে কি করতে পারেন, অথবা আপনি কি সেবা পেতে পারেন? আমরা সাধারণত বলে থাকি যে আপনি কি অ্যাসিওর করে দিই যে এই পেনটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এটা একটা কথা। আর আমরা অনেক সময় বলে থাকি যে খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে, অনেক সময় বলি ফাইবার কন্টেনিং ডায়েট গুলো বেশি করে খেতে, প্রচুর পরিমাণে পানি খেতে বলে থাকি। অনেক সময় যদি পেশেন্টের কনস্টিপেশন থাকে তাহলে সেই কনস্টিপেশনটাকে আমরা সাধারণত অ্যাভয়েড করতে বলি। এছাড়া তারপরেও যদি তার পেন থাকে তাহলে সে কি করবে? অনেক সময় হট কম্প্রেশন থেকে পেনটা সাবসাইড হতে পারে, অনেক সময় দেখা যায় অ্যানালজেসিক লাগে, তারপরেও যদি পেন না কমে অনেক সময় আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, একটা হরমোনাল প্রিপারেশন দিয়ে থাকি।